হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি বেসিক্যালি ড্রয়িং করবো একটা পোস্টারের। আগের বার আমি একটা পোস্টার ড্রয়িং করেছিলাম, যেটা আজকে থেকে প্রায় 4 বছর আগের। বাট ওটা মোটামুটি ভালোই রেসপন্স এসেছিল। বাট চলো আজকে সেকেন্ড পোস্টার রিভিল করছি। পোস্টারটা হচ্ছে বাংলা সিনেমার প্রধান যে বেরিয়েছে বাংলা সিনেমাটা, দেবদার, সেই সিনেমাটা রিলিজ হওয়া 2-3 মাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাট আমার বের করা হয়নি, ফলস খেয়ে গেছি। তো চলো এখন আপাতত ভিডিওটা আমি মানে বানাচ্ছি, প্লাস ড্রয়িংটাও করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটার সাথে সাথে দেখি কেমন আউটপুট আসে ড্রয়িংটাতে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড দেখা হচ্ছে ভিডিওর পরে আর কি। যে কোনো ফটো ক্রিয়েট করতে গেলে তোমাকে তোমার প্রথমে অবজারভেশন পাওয়ারটাকে ক্লিয়ার করতে হবে। এখানে যখন আমি দেবদার হ্যাটটা ড্র করছি, তখন কিন্তু আমি লো ভ্যালু থেকে হাই ভ্যালুতে যাচ্ছি, মানে যেখানে শ্যাডো আছে সেখানে ডার্ক, আর যেখানে শ্যাডো নেই সেখানে লো। এখানে সব থেকে চ্যালেঞ্জিং ছিল আমার ক্ষেত্রে দেবদার দাড়িটাকে ক্রিয়েট করা, বিকজ দাড়ি যদি আমার ভুল হয়ে যায় তাহলে কিন্তু দেবদার ফেস টোটালি চেঞ্জ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। কিন্তু তাও আমি ডটেড প্রসেসের মাধ্যমে মানে ডট ডট দিয়ে দাড়িটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, কারণ দাড়ি ভালোভাবে বোঝা গেলে দেবদা ওটা যে অ্যাকচুয়াল দেবদা সেটা ক্লিয়ারলি বোঝা যাবে। এখানে শেডের জন্য প্রথমে আমি নর্মাল একটা পেন্সিল দিয়ে লো ভ্যালুগুলোকে ক্রিয়েট করেছি বা বলতে পারো সেট করেছি, দেন আস্তে আস্তে আপার গ্রেডের পেন্সিল দিয়ে সেগুলোকে ভরাট করেছি, বা যেখানে শ্যাডো সেখানে শ্যাডো, যেখানে হাইলাইট সেখানে নিটেড ইরেজের মাধ্যমে করে দিয়েছি। এখানে মেন নামটার দিকে ফোকাস করার একটাই কারণ, সিনেমাটা খুব ভালো হয়েছে অ্যান্ড নামটাও হেভি, প্রধান, নো মোর ফেয়ার। তো এখানে পরান্দাকে ক্রিয়েট করার সময় আমার সবথেকে বেশি চ্যালেঞ্জিং লেগেছে তার ফেসটা। জামা কাপড়ে অতটা প্রবলেম আসেনি, ফেসটা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল, বিকজ তার যা ফেস স্ট্রাকচার, তার যেহেতু এজেড ফেস, সেহেতু তার রিঙ্কলস এগুলোতে মানে ক্রিয়েট করা বা এগুলোকে ভালোভাবে প্রস্ফুটিত করা ইজ সো চ্যালেঞ্জিং। তো তার জন্য আমি প্রথমে লো ভ্যালু পেন্সিলটাকে বেশি প্রেফার করেছি, কারণ তাতে আমার ভুল ভ্রান্তিগুলো আমি ইরেজ করতে পেরেছি। আর দেন আমি হাই গ্রেডের পেন্সিল ইউজ করেছি সেটাকে ভালোভাবে মানে শ্যাডোগুলোকে ভালোভাবে ফোটানোর জন্য। আর হাইলাইটগুলোকে ফোটানোর জন্য আমি তো নর্মাল জিরো ইরেজার বা নিডেড ইরেজার সেগুলোকে ইউজ করেছি। এবারে কাজ করছি আমি একেন বাবুর ওপরে, বা বলতে পারো একেনদার ওপরে, অ্যাকচুয়াল নাম জানি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট একেনদাকে করাতে অতটা চ্যালেঞ্জিং হয়নি, কারণ সে অতটা টাফ ছিল না আমার ক্ষেত্রে, নর্মাল ফেসের মতোই ছিল। এখানে দেখতে পাচ্ছ যখন আমি চোখটা করছি, তো যেখানে ডার্ক ভ্যালুটা রয়েছে সেখানে হাই গ্রেডের পেন্সিল আমি ইউজ করছি, তাতে কি আমার যেখানে ডার্কের মানে যেখানে আমার ডার্ক দরকার সেখানে ভালোভাবে আমি ডার্ক ভ্যালুটাকে আউট করতে পারবো। ব্লেন্ডিং স্ট্যাম্প এখানে অনেকটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে, বিকজ মানে ব্লেন্ডিং স্ট্যাম্পের থ্রু দিয়ে আমার যেখানে সফট স্ট্রাকচারে লাগবে সেখানে ব্লেন্ডিং স্ট্যাম্পটাকে আমি ভালোভাবে ইউজ করতে পেরেছি। আর এখানে দেখতে পাচ্ছি যখন আমি জামাটা তৈরি করছি বা জামাটা কালার করছি, তখন কিন্তু আমার অলরেডি সেট করা রয়েছে, তার উপরেই আমি ডার্ক পেন্সিলের থ্রু সেটাকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলেছি। এখানে তোমাদের লাগতে পারে যে প্রধান যখন নামটা আমি করেছি একবারে কেন ডার্ক করে দিইনি, তার একটাই কারণ হচ্ছে যে প্রধান যে নামটা রয়েছে সেটা আমি হুবহু যেমনি পোস্টারে রয়েছে সেরকম করার চেষ্টা করেছি। তো তাতে যদি আমি ডাইরেক্ট ডার্ক করে দিই তো ভুল হলে সেটা কিন্তু আমি ইরেজ করতে পারবো না, এটা একটা মাইনাস পয়েন্ট। তার জন্য আমি প্রথমে হালকাভাবে করে সেটাকে দেখে নিয়েছি, তারপরে সেটাকে ফোটানোর জন্য বা সেটাকে ভালোভাবে দেখানোর জন্য দেন ডার্ক কালার করেছি। আর যেহেতু এটা পোস্টার, সেহেতু আমাকে এখানে যা লেখা রয়েছে যেমন সিঙ্গারের নাম কিংবা আলাদা যারা যারা কাজ করেছে এই মুভিতে তাদের নামগুলো ভালোভাবে যাতে এমনি পোস্টার রয়েছে সেইভাবে আমাকে করতে হয়েছে, যেহেতু এটা পোস্টার, নয়তো অতটা দরকার পড়ে না, যেহেতু আমি হুবহু পোস্টার কপি করছি তো সেহেতু ইটস রিকোয়ারমেন্ট ছিল এটা। তুমি দেখতে পাচ্ছ এই ফেসটা যখন আমি ড্র করছি তখন কিন্তু আমি এখানে একটা হাই গ্রেডের পেন্সিল দিয়ে যেখানে ডার্ক পোর্শনগুলো আছে সেগুলোকে অবজার্ভ করে সেটাকে ফুটিয়ে তুলেছি, আর ব্লেন্ডিং স্ট্যাম্পের থ্রু দিয়ে সফট কর্নারগুলোকে মানে ভিজুয়ালাইজ করেছি যাতে দেখতে অরিজিনাল ফিল দেয়। এবারে রয়েছে ব্যাকগ্রাউন্ড।
ছবি যখনই তুমি কোনো ক্রিয়েট করবে তার ব্যাকগ্রাউন্ড একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বিকজ ব্যাকগ্রাউন্ড যদি না হয় তাহলে কিন্তু ছবিটা দেখতে অতটা ভালো লাগে না। মানে একটা কেমন যেন ফিকা, ফিকা ফিল দেয়। তো ব্যাকগ্রাউন্ডের জন্য ১ম এ আমি এইচবি কিংবা 2বি পেন্সিল দিয়ে ১ম এ লাইট একটা শেড করে দিয়েছি, যাতে আমার ডার্ক ভ্যালুটা ফেললে বা ডার্ক পেন্সিল দিয়ে কাজ করলে সেটা একদম মানে মনে হয় না যেন ডাইরেক্ট ডার্ক ফেলেছি, বা একটা অন্যরকম মানে খারাপ ফিল যাতে না দেয় তার জন্য। এতে কি হয়েছে, যখন আমি হালকার উপরে ডার্কটা ফেলেছি তখন কিন্তু দেখতে জাস্ট মানে সুন্দর দেখাচ্ছে। মানে খুব একটা যে ফালতু দেখাচ্ছে তা নয়। এখানে আমি ব্লেন্ডিং স্ট্যাম্পের ইউজ এই কারণে করছি, যাতে কি হবে না, ব্লেন্ডিং স্ট্যাম্প জিনিসটা কি না আমাদেরকে শর্ট ভ্যালু দেয়। তো আমি যদি যেহেতু শর্ট ভ্যালু দেয়, সেহেতু কি হবে না, দাড়িতে যে আমি ইউজ করছি কিংবা আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করছি, তাতে ছবিটা দেখতে মানে একটু রোমাঞ্চকর হবে বা ভালো হবে বলতে পারো। এখানে দেবদার যে গানটা করেছি এটা কিন্তু খুব একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। কারণ গানটা কিন্তু জাস্ট একটা মানে কি বলবো, ব্লার ছিল কানের পোরশনটা। সেই পোরশনটা ওঠানোর জন্য কিন্তু ব্লেন্ডিং স্ট্যাম্প মাস্ট। ব্লেন্ডিং স্ট্যাম্প যদি ইউজ না করো তাহলে মনে হবে যেন ছবির মধ্যে গানটা মিশে নেই। কিন্তু এখানে যেহেতু আমাকে করতে হয়েছে, সেহেতু আমি ওটাকে জাস্ট ট্রায়াল করেছি অ্যান্ড আমি সাকসেস পেয়েছি। পরান্দা, তোমার কাজ তো অনেক ভালো। এটা আমরা প্রধানে নয়, তার আগেও দেখেছি, এবং মানে পরান্দার ছবি করতে গিয়েও মানে খুব ভালো লেগেছে। মানে একটা নতুন কিছু শিখতে পেরেছি। যদি এই ভিডিওটা ভালো লাগে বা ছবিটা ভালো লাগে, তো এত শেয়ার করো। মানে আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, দেবদার কাছে ভিডিওটা পৌঁছায় বা এই ছবিটা পৌঁছায়, মানে ইচ্ছে আছে আর কি। তো ভিডিও ডান অ্যান্ড ড্রয়িংও কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিওটার শেষে আমি কি বলে দেখিয়ে দিচ্ছি কেমন আউটপুট এসছে, একটা ছোট্ট ক্লিপ করে। তো যদি কন্টেন্ট ভালো লেগে থাকে তো ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে, যারা আঁকতে ভালোবাসে, যারা ড্রয়িংকে ভালোবাসে তাদেরকে শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি অনেকটাই ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো অ্যান্ড সাপোর্ট করো। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, কিপ প্র্যাকটিসিং, কিপ গ্রোয়িং।